দীর্ঘ ৫ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর শান্তির প্রাথমিক আশাও শেষ। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার কোনো ফল আসেনি। তবে এই ঘটনা অপ্রত্যাশিত নয়। আমেরিকা নানা কাজেই জানান দিচ্ছিল আসলে সমঝোতায় তাদের মন খুব একটা নেই। শান্তি আলোচনার ঠিক আগেই এক বিস্ফোরক গোয়েন্দা তথ্য সামনে আনে যুক্তরাষ্ট্র। আমেরিকার শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এই যুদ্ধবিরতির আবহেই গোপনে ইরানকে আকাশপথের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য মারাত্মক সব সমরাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। সূত্র অনুযায়ী বেইজিং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের কাছে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বেইজিং সরাসরি ইরানের কাছে অস্ত্র না পাঠিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এগুলো পাঠানোর পরিকল্পনা করছে। মূলত চালানের আসল উৎস এবং গন্তব্য আড়াল করতেই এই ছায়াপথ ব্যবহারের কৌশল নিয়েছে শি জিনপিং প্রশাসন। ইরানের জন্য চীনের পাঠানো এই বিশেষ প্যাকেজে রয়েছে কাঁধে রেখে ব্যবহারযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। গত ৫ সপ্তাহের যুদ্ধে এই ক্ষুদ্র কিন্তু বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন যুদ্ধ বিমানের জন্য জমদূত হিসেবে প্রমাণিত হয়েছে। নিচু দিয়ে ওড়া বিমানের জন্য এগুলো এক চরম হুমকি। এই অস্ত্র যুদ্ধবিরতি ভেঙে গেলে মার্কিন বাহিনীর জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে দাবি ওয়াশিংটনের। এদিকে হোয়াইট হাউস ছাড়ার সময় এই বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের স্বভাবসুলভ কড়া মেজাজে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন যদি এমনটা করে তবে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে। যদিও আগামী মাসে শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে এই নতুন গোয়েন্দা তথ্য সেই বৈঠকের পরিবেশকে চরম বিষিয়ে তুলেছে। চীনা দূতাবাস অবশ্য এই অভিযোগকে শুধুমাত্র ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের মুখপাত্রের দাবি, চীন কখনোই কোনো সংঘাতপূর্ণ পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং এটি আমেরিকার একটি সাজানো নাটক। বেইজিং নিজেকে একটা দায়িত্বশীল বিশ্বশক্তি হিসেবে দাবি করে উত্তেজনা কমানোর আহ্বান জানালেও আমেরিকার হাতে থাকা তথ্য বলছে ভিন্ন কথা। গত সপ্তাহে ইরানের হাতে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই সন্দেহের দানা বাঁধতে শুরু করে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিল যে বিমানটি একটি তাপ সন্ধানী মিসাইল দিয়ে নামানো হয়েছে। ইরানও জানিয়েছিল যে তারা একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। বিশেষজ্ঞদের ধারণা, সেই রহস্যময় প্রযুক্তি হয়তো চীনের কারখানা থেকেই এসেছিল। পশ্চিমা ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চীন এখানে এক দ্বিধারী তলোয়ার নিয়ে খেলছে। একদিকে তারা ইরানের তেল সম্পদের উপর নির্ভরশীল হওয়ায় তেহরানকে খুশি রাখতে চায়, অন্যদিকে তারা সরাসরি আমেরিকার সঙ্গে সম্মুখ সমরে নানান ঝুঁকিও নিতে চায় না। তাই শান্তির দূত সেজে তলে তলে অস্ত্র সরবরাহ করাই বেইজিংয়ের বর্তমান স্ট্র্যাটেজি।